আমার মগটা মগ কিসের মুখ? ব্রেকআপ মগ কাপটা যে নিয়ে আসলাম এটা সারবা তো ভেঙে গেছে, ব্রেকআপ করে ফেল ভাগো। হ্যাঁ, শিক্ষিত মেয়ে, জব করে, তো প্রবলেম কি? প্রবলেম তো সেখানে না ভাবি, কোথায়? ও আমাকে নাচেনার ভান করলো। কেন? সেটাই তুমি জানি না। তো জিজ্ঞেস করো নাই? কিভাবে জিজ্ঞাসা করব? ছোট ভাইটা পাশে ছিল, ম্যানেজার একটা, সব আমি পারি নাই। তোমার জন্য দাঁড়ায় থাকবে? চলেই তো যাবে। তোমাকে তো সাথে সাথে জিজ্ঞেস করতে হবে যে কি ব্যাপারটা কি, তুমি আমাকে চিনতে পারছো না কেন, তুমি আমাকে ফুল দিলা, তুমি আমাকে ফ্লাইং কিস দিলা, এখন চিনতে পারছো না। আচ্ছা এখন কি করি বলো না? কালকে আবার যাবা, গিয়ে জিজ্ঞেস করবা কেন সেরকম করলো। আর যদি সে নাই চিনতে পারে তাহলে ফুল কেন দিল আর ফ্লাইং কিসই বা কেন দিল, ঠিক আছে? ভেরি কেয়ারফুলি, আমি বাড়তি কোনো কথা শুনতে যাচ্ছি না। দেখো, কোম্পানির থেকে প্রেসারে রেখেছে, খুব চাপে রেখেছে, সেল কমে গেছে, আমাদের সেল বাড়াতে হবে। তোমরা বুঝতে পারছো? প্রোডাক্ট সেল বাড়াতে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি টার্গেট সেট করে দেওয়া হয়েছে। তোমরা যদি টার্গেট অনুযায়ী কোম্পানির চাপের কারণে যে কোনো সময় যে কারো চাকরি চলে যাবে, হাসি মুখে কথা বলছি, তার মধ্যে চাকরি থাকবেই। হ্যালো স্যার, কেমন আছেন স্যার? হ্যালো, গুড। স্যার কিছু লাগতো স্যার? হ্যাঁ, আমার কিছু প্রোডাক্টস দরকার। একজনকে শ্রেয়া শ্রেয়া হ্যাঁ, সে সামনে তো যাও না, স্যারকে অ্যাটেন্ড করো প্লিজ। আর মিলি, যদি তোমরা থাকো এখানে, কথা শেষ হয়। শোনো, যেটা বলছিলাম যে আমাদেরকে শুধু স্যার, আপনার কি ধরনের প্রোডাক্ট লাগবে আমাকে বললে আমি সেটা খুঁজতে আপনাকে হেল্প করতে পারি। সরি, দেখছি আমি। দেখুন। শ্রেয়া, আপনি চিনতে পারছেন না ওকে? অবশ্যই স্যার, আমি আপনাকে চিনতে পেরেছি, আমাদের কয়েকদিন আগে স্টোরে দেখা হয়েছিল। না, স্টোর চিনতে পারেননি, এর বাইরে। আই এম সো সরি স্যার, আপনার যদি প্রোডাক্ট রিলেটেড কোনো হেল্প লাগে সেটা আমি আপনাকে করতে পারবো, এর বাইরে আসলে ফুল ছুঁড়ে ফেলছি কেন তাহলে? আমি আপনাকে ফুল